ভারতের প্রধানমন্ত্রীর উপহার কেন গ্রহণ করেননি প্রেসিডেন্ট জিয়া? মুক্তিযোদ্ধা জিয়া প্রেসিডেন্ট হবার কিছুদিন পর মিসেস গান্ধীর আমন্ত্রণে সপরিবারে ইন্ডিয়া সফরে যান। জিয়ার শাসনে বাংলাদেশের উপর প্রভাব হারানো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী খুব ভালোভাবে জানতেন রাষ্ট্রপতি জিয়ার ডেডিকেশন ও সততার কথা। জিয়ার শাসনে রাষ্ট্র ভারত ক্ষতিগ্রস্ত হলেও অক্সফোর্ড স্কলার ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত মুগ্ধতা ছিল জিয়ার সততা ও দেশপ্রেমের প্রতি। ইন্দিরা জানতেন রাষ্ট্রীয় উপহারের সবটুকুনি বাংলাদেশের রাষ্ট্রীয় সংগ্রহশালাতে জমা করবেন জিয়া। ব্যক্তি জিয়া কোনোটাই নিজ জিম্মাতে নেবেন না। তাই অফিসিয়াল ডিনার প্রোগ্রামের পর সম্পূর্ণ আনুষ্ঠানিক পরিবেশে ইন্দিরা গান্ধী জিয়াকে একটি ঘড়ি উপহার দিলেন। আরও ৩টি ঘড়ি নিজের হাতে বেগম জিয়া, তারেক ও কোকোর হাতে পরিয়ে দিলেন আর বললেন, লিসেন জিয়া, এগুলো রাষ্ট্রীয় নয়, আমি একান্ত ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি এবং খুব ব্যক্তিগতভাবে ঘড়িগুলো তাদের উপহার দিলাম। ঢাকাতে ফেরার পরেও এগুলো ওদেরই থাকবে, ওরা ব্যবহার করবে। জিয়া ছিলেন নির্ভীক। রাষ্ট্রপতি হিসেবে বিদেশি উপহারকে ব্যক্তিগত সম্পদ হিসেবে গ্রহণ করাকে তিনি সরাসরি অনৈতিক মনে করতেন। ঢাকাতে ফিরে যথারীতি নিজের উপহার পাওয়া ঘড়ি রাষ্ট্রীয় সংগ্রহশালাতে জমা দিয়ে ব্যস্ত দিন শুরু করলেন জিয়া। তারেক কোকোর ছুটি শেষে নতুন ঘড়ি হাতে স্কুলে যাত্রা শুরু করল। মাসখানেক পর হঠাৎ পুত্রদ্বয়ের হাতে দেখতে পেলেন সেই ঘড়ি। সাথে সাথে হুঙ্কার ছাড়লেন প্রেসিডেন্ট জিয়া। বেগম জিয়াকে জিজ্ঞাসা করলেন, এই ঘড়ি বাড়িতে কেন? বেগম জিয়া স্মরণ করিয়ে দিলেন, ইন্দিরাজির ব্যক্তিগত উপহার ছিল এগুলো। রাগ ছেড়ে এবার হেসে ফেললেন জিয়া। বললেন, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট না হলে কি ব্যক্তিগত উপহারগুলো পাওয়া যেত বলতো? বেগম জিয়া যা বোঝার বুঝে নিলেন। এরপর নিজের সহ ৩টি হাতঘড়ি প্যাকেট করে তুলে দেন রাষ্ট্রীয় কোষাগারে।